সবাইকে ক্লাসরুম সিভিলে স্বাগত। আজকের প্রথম ক্লাস আমরা স্ট্রেংথ অফ মেটেরিয়ালের সিম্পল স্ট্রেস এবং স্ট্রেন দিয়ে শুরু করব। থিওরি পার্টটা পড়াবো এবং মাঝে মাঝে কিছু এমসিকিউ বা কিছু নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব, শর্ট কোয়েশ্চেন্স, যেগুলো তোমাদের আপকামিং WBPSC, এই এবং জেই এবং এসএসসি জেই যে ধরনের সিভিল ইঞ্জিনিয়ারিং জবগুলো আছে সেগুলোতে তোমাদেরকে হেল্প করবে। তো ফার্স্ট হচ্ছে স্ট্রেন। আমাদের একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে ইলাস্টিসিটি। খুব ইম্পর্টেন্ট টার্ম। মানে যে কোনো বডির ওপরে যখন তুমি একটা এক্সটার্নাল ফোর্স দেবে, সে বডি কি করবে? ডিফর্ম হবে এবং সেই বডির মধ্যে একটা রেজিস্টিভ ফোর্স তৈরি হবে। সেই রেজিস্টিভ ফোর্স পার ইউনিট এরিয়া হচ্ছে স্ট্রেস, এবং যখনই তুমি একটা এক্সটার্নাল ফোর্স দেবে তার মধ্যে ডিফর্মেশন হবে, সেই ডিফর্মেশন পার ইউনিট লেন্থ হচ্ছে স্ট্রেন। তাহলে আমরা স্ট্রেন আগে অনেক পড়েছি। আজকে জাস্ট ক্লাসটা হবে ব্রাশ আপ ক্লাস, রিক্যাপিচুলেশন, যেগুলো আমরা আগে শিখেছি, এবং এই ছোট ছোট এই সিম্পল চ্যাপ্টার থেকে অনেক কোশ্চেন দেয়, সেগুলো আমরা দেখব। এবং এই যে আমরা এক্সটার্নাল লোড দিচ্ছি, ডিফর্ম হচ্ছে যখন আমরা লোড সরিয়ে নিচ্ছি, সে তার অরিজিনাল পজিশনটা পেয়ে যাচ্ছে। কিন্তু এটা একটা সার্টেন লিমিট অবধি। যখনই তুমি এই লিমিট ক্রস করে যাবে, তখন তুমি এক্সটার্নাল লোড রিমুভ করলেও সে তার অরিজিনাল পজিশন পাবে না, তার মধ্যে একটা সার্টেন ডিফরমেশন থাকবে। সেটা হচ্ছে তার প্লাস্টিক স্টেজ। তাহলে আমরা দেখব যে স্টেজ অবধি বা যে লিমিট পর্যন্ত আমরা লোডটাকে সরিয়ে নিলে তার অরিজিনাল পজিশন পেয়ে যায় বডির, সেই লিমিটটা হচ্ছে ইলাস্টিসিটি লিমিট। এবং আমরা দেখলাম যে জিনিসটা বললাম সেটাকে যদি আমরা বুঝতে চাই, তাহলে ধরো এরকম একটা সেকশন আছে, এর উপর একটা এর ইনিশিয়াল লেন্থ আছে, এর একটা ইনিশিয়াল লেন্থ আছে L, এবং এর ইনিশিয়াল এরিয়া আছে A। এর উপরে একটা ফোর্স কাজ করলো P, তাহলে এর মধ্যে একটা ডিফর্মেশন হবে। এর মধ্যে কি হবে? একটা ডিফর্মেশন হবে। তাহলে এর লেন্থে চেঞ্জ হবে এবং এর মধ্যে একটা ডিফর্মেশন হবে। তাহলে আমরা দেখলাম স্ট্রেস হচ্ছে যে পরিমাণ ফোর্স আমরা দিচ্ছি পার ইউনিট এরিয়া, এবং স্ট্রেন হচ্ছে যে পার ইউনিট লেন্থের ডিফর্মেশন। এটা আমরা জানি, এটাও আমরা জানি হুকস ল। যে উইদিন ইলাস্টিক লিমিট, স্ট্রেস ভেরিজিয়াস স্ট্রেন। ওকে, তো এটাকে যদি আমরা সরাই, তাহলে ই ইন্টু একটা হচ্ছে ই কনস্ট্যান্ট। এই ই কনস্ট্যান্টটাকে বলা হয় মডুলাস, ইলাস্টিক মডুলাস বা মডুলাস অফ ইলাস্টিসিটি, অথবা ইয়ং মডুলাস। এটা আমরা জানি। এটাকে যদি আমরা এটা দিয়ে পুট করে দিই, তাহলে P বাই A, ই স্ট্রেনকে আমরা লিখতে পারি ডেল L বাই L। তাহলে ডিফর্মেশনটা আমরা পাবো P ইন্টু L বাই AE। এটা তোমাদেরকে মনে রাখতে হবে। অনেক সময় কি করে তোমাকে দুটো প্রিজমেটিক বার দিয়ে দেবে, সেকশন দিয়ে দেবে, মেম্বার দিয়ে দেবে, তার ডাইমেনশন আলাদা বলবে, নিয়ে ডেল 1 বা ডেল 2 এর রেশিও চাইবে। এবার এই যে ইটা আছে, এর ভ্যালুটা তোমাকে মনে রাখতে হবে। স্টিলের ক্ষেত্রে
এইটা এটা মনে রাখতে হবে। যদি কোশ্চেনে দেয় তো ভালো, না দিলে তোমাদেরকে ধরে নিতে হবে। এছাড়া এর মধ্যে বেশি কিছু নয়, এগুলো আমরা অলরেডি পড়েছি, নতুন কিছু নেই। এবার এখান থেকে একটা ছোট্ট প্রশ্ন আমরা করব, যেটা পরীক্ষায় অলরেডি পড়েছে। A load 3.14 kilonewton is to be raised with the help of a steel wire. Stress if the stress is not exceed 100 MPa, then minimum diameter of the wire. Option root 35, root 100, root 80, root 70, D root 40। একটা প্রবলেম দিয়েছে, বলেছে লোড দিচ্ছে কত 3.14 কিলোনিউটন। আমরা জানি পি সমান কত 3.14 কিলোনিউটন। আমরা নিউটনে করলে 1000 দিয়ে মাল্টিপ্লাই করব নিউটন। আমরা এরিয়া জানি না, ধরে নিলাম আমাকে ডায়ামিটার চেয়েছে, ধরে নিলাম ডায়ামিটার ডি। তাহলে আমরা কি জানি পি বাই এ সমান হচ্ছে স্ট্রেস। স্ট্রেসটা কত যাবে না, নট গ্রেটার দেন 100 এমপিএ। এমপিএ মানে হচ্ছে নিউটন পার মিলিমিটার স্কয়ার। পি এর মান বলে দিয়েছে, এর মান পাই বাই 4 ইন্টু টি স্কয়ার, লেস দেন 100। তাহলে ডি এর মান কত হবে, তাহলে 314 কে আমরা এভাবে লিখতে পারি পাই ইন্টু 100,000। পাই এর মানে তো 3.14, তাহলে এটাকে আমি পাই লিখতে পারি। তার নিচে পাই হলো, উপরে 4 গেল, নিচে ডি স্কয়ার আছে, লেস দেন 100। তাহলে এখান থেকে ডি এর মান বের করব, গ্রেটার দেন এদিকে ডি চলে গেল, তাহলে পাই ইন্টু 1000 ইন্টু 4 বাই পাই ইন্টু 100। তাহলে 100 কেটলো, পাই কাটলো, তাহলে ডি কত হলো রুট 40। তাহলে অ্যান্সার হবে ডি। এই ধরনের ছোট ছোট প্রশ্ন পরীক্ষায় দেই, যেগুলো কিন্তু কোনো কঠিন জিনিস নয়। এরপরে একটা ইম্পর্টেন্ট, খুবই পরীক্ষায় দেয়, সেটা হচ্ছে যে একটা কেস তো আমরা দেখলাম যে এরকম যদি একটা সেকশন থাকে, তার উপরে যদি পি লোড কাজ করে, তাহলে এর ডেল্টা এল হয় পি ইন্টু এল বাই এ ডিউ টু এক্সটার্নাল লোড। এবার সেক্ষেত্রে আমরা সেলফ ওয়েট অফ দ্য সেকশন বা মেম্বারের ক্ষেত্রে আমরাকে নেগলিজিবল ধরতে পারি। কিন্তু যদি সেলফ ওয়েট আমরা কনসিডার করি, তাহলে প্রতিটা সেকশনের একটা সেলফ ওয়েট আছে, তাহলে সেই সেলফ ওয়েটটা যদি আমি এখানে কনসিডার করি, তার মানে এর লেন্থ এল আছে,
সেকশনাল এরিয়া হচ্ছে এ, এর একটা ওয়েট আছে। এবার এই সেলফ ওয়েটার জন্য এর কি ডিফরমেশন হবে সেটা আমরা দেখব। তার জন্য আমরা কি করব, একটা ছোট্ট সেকশন আমরা নেব, ডেল্টা এক্স, এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স। তাহলে এই এক্স ডিস্টেন্সের সেলফ ওয়েট ধরলাম হচ্ছে ইউনিট ওয়েট অফ দ্য মেম্বার। ওকে, তাহলে টোটাল ওয়েট ফর লেন্থ এক্স, এই এক্স এর লেন্থের জন্য কি হবে, ইউনিট ওয়েট ইনটু ভলিউম। ইউনিট ওয়েট কত আছে, স্মল ডাব্লিউ। ভলিউম কি হবে, এরিয়া ইনটু লেন্থ, এরিয়া কত আছে এ, লেন্থ কত আছে এক্স। তাহলে এর উপরে সেলফ ওয়েট কতটা কাজ করছে, ডাব্লিউ এ এক্স। ওকে, তাহলে আমি যদি এই লেন্থটার উপরে, যদি এই লেন্থটার জন্য, এই লেন্থের জন্য কতটা ডিফ্লেকশন, ডেল এক্স লেন্থের জন্য কতটা, ডিএক্স লেন্থের জন্য, ডিএক্স লেন্থের জন্য কতটা ডিফরমেশন হচ্ছে সেটা যদি আমি দেখি, তাহলে আমরা কি করব, ইন্টিগ্রেশন করে দেবো 0 টু এল পর্যন্ত, তাহলে আমরা টোটাল ডিফ্লেকশনটা পেয়ে যাব। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ডিফরমেশন অফ লেন্থ dx কত হবে, ডেল্টা স্মল এক্স ও dx কত হবে, এটা লোড p মানে w a x, লেন্থ কত আছে dx, a e সমান। ঠিক, তাহলে এটা আমি কি করব, ইন্টিগ্রেশন করব কোথা থেকে, 0 থেকে l, তাহলে 0 থেকে l করলে এটা হয়ে যাবে l, 0 থেকে l ওমেগা a x dx বাই a e, এ কেটে গেল, এইটা বেরিয়ে গেল। তাহলে তাহলে ডিউ টু সেলফ ওয়েটের জন্য টোটাল লোড কত হলো, ওমেগা এল স্কোয়ার, ডাব্লিউ এল স্কোয়ার বাই 2e। তাহলে এইখান থেকে আমাদেরকে মনে রাখতে হবে যে সেলফ ওয়েটের জন্য ডিফ্লেকশন ডিউ টু সেলফ ওয়েট ডিপেন্ড কি করবে, এল এর উপরে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে ইউনিট ওয়েট যদি স্মল w হয়, তাহলে টোটাল ওয়েট অফ দা সেকশন কি হবে, তাহলে টোটাল ওয়েট কি হবে, টোটাল ওয়েট w হবে মানে ক্যাপিটাল W কত হবে, স্মল w ইনটু l ইনটু a। এই কোশ্চেনটাকে আমি এইভাবে লেখার চেষ্টা করছি, কিভাবে লেখার চেষ্টা করছি, ডি এল, ওমেগা থেকে একটা a দিলাম, 2e একটা a নিচে দিলাম, এখানে l স্কয়ার আছে একটা l নিলাম। ঠিক, তাহলে এটা কি ওমেগা a l, এটা হচ্ছে টোটাল ওয়েট। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, w l বাই 2 a e। একটা ইকুয়েশন, এই ক্ষেত্রে দেখতে হবে তোমাকে কোশ্চেনে কি দিয়েছে, ইউনিট ওয়েট দিয়েছে না টোটাল ওয়েট দিয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু তোমার ডিফ্লেকশন লেন্থের সঙ্গে চেঞ্জ হয়ে যাবে। সেকেন্ড, যদি সেলফ ওয়েট অফ দ্য সেকশন আর এক্সটার্নাল লোড যদি একটা সেকশনে অ্যাপ্লাই করি, দুটো যদি সেম হয়, তাহলে একটা ডেটাতে আমরা কনক্লুড আসতে পারি, যদি এ পি আর এ ডাব্লিউ যদি সেম হয়, তাহলে আমরা বলতে পারি যে ডিফ্লেকশন ডিউ টু সেলফ ওয়েট ইজ হাফ অফ দ্য ডিফ্লেকশন অফ দ্য সেকশন ডিউ টু এক্সটার্নাল লোড। এই লাইনটা আমরা লিখবো, নোট, এটা মুছে দিলাম। আশা করি খুব ইম্পর্টেন্ট জায়গা এটা।
তাহলে কি এলাম, ধরো 1 নম্বর নোট কি হবে, 1 নম্বর নোট হবে deformation of the bar due to self weight is equal to half of the deformation. If the body is subjected to a direct load equal to the weight, যেটা আমি সহজ ভাষায় বললাম, মিন্স W যদি P এর সমান হয় তাহলে ডিফরমেশন ডিউ টু সেলফ ওয়েট হাফ হয়ে যাবে ডাইরেক্ট লোড বা ডাইরেক্ট এক্সটার্নাল লোডের ক্ষেত্রে যে ডিফরমেশনটা হয়। 2 নম্বর, যদি এটা যদি L লেন্থ হয় এবং এটা যদি প্রিজমেটিক মানে ক্রস সেকশন যদি সেম হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখলাম ডেল্টা এলটা হয় ওমেগা এল স্কোয়ার বাই 2E। কিন্তু যদি সেকশনটা কনিক্যাল হয়, লেন্থ যদি সেম হয়, তাহলে এর যে ডিফ্লেকশনটা হবে, তাহলে কনিক্যাল সেকশনের জন্য কনিক্যাল সেকশন যদি হয় তাহলে এর যে ডেল হবে এর হাফ হয়ে 1/3 অফ 1/3 কত হবে এর ইনটু ওমেগা এল স্কোয়ার বাই 2E। এই নোটটা আমরা লিখব, কি হবে এটা, ফর conical bar elongation under self weight is equal to 1/3 of the elongation of prismatic bar শর্ত টার্ম হচ্ছে টোটাল ওয়েট সেম। এর ওয়েট যদি সেম হয় তাহলে একটা কনিক্যাল বারের ডিফ্লেকশন বা ডিফরমেশন হবে 1/3 অফ দা প্রিজমেটিক বার, যদি তার দুটো ওয়েট সেম হয়। এই দুটো নোট আমাকে মনে রাখতে হবে, পরীক্ষায় বহুবার চেয়েছে। নেক্সট, অনেক সময় কি হয় যে কিছু এই যে প্রবলেমটা যে ডিফরমেশন ডিউ টু সেলফ ওয়েট এর রিগার্ডিং দুটো কোশ্চেন সলভ করছি। একটা হচ্ছে ইফ all the dimensions of a prismatic bar are double, then maximum stress produced in it under on weight
উইল। অপশন কি কি অপশন আছে দেখে নাও। অপশন আছে এ ইনক্রিজ, বি ডিক্রিজ, সি রিমেন আনচেঞ্জ, ডি increase to 2 times। এই দেখা যাক আমরা কি দেখলাম যে ডিফরমেশনটা হয় এটা হবে নইলে এটা হবে, ঠিক। কি করতে পারি আমি, ডেল্টা এল এখান থেকে এলটা নিতে পারি, তাহলে কি হলো এটা ওমেগা বাই 2a। এটা মানে কি স্ট্রেন, স্ট্রেন মানে কি সিগমা বাই ই, সিগমা বাই ই। তাহলে এটাকে আমি কি লিখতে পারি w বাই 2 বাই ই। তাহলে এটাকে লেখা যেতে পারে সিগমা ই কেটে গেল w বাই a ইন্টু হাফ। এটা কি, এটাও তো এক ধরনের স্ট্রেস ডিউ টু সেলফ ওয়েট। তাহলে আমি কি লিখতে পারি, এটাও তো ওয়েট, সেলফ ওয়েট বাই এরিয়া। এটা স্ট্রেস প্রডিউস করছে, সেটা কত হবে 2 টাইমস অফ ইনক্রিজ টু 2 টাইমস। বোঝা গেছে। W বাই A আমরা একটা লোড P দিচ্ছিলাম, এখানে সেলফ ওয়েট দিচ্ছে, বাই এরিয়া দিয়ে ভাগ করছি, তাহলে সেটাই হলো তার স্ট্রেস ডিউ টু সেলফ ওয়েট। তাহলে সেটার কত হলো 2 ইনটু জেনারেল যে কনভেনশনাল স্ট্রেস আছে তার দ্বিগুণ, তাহলে 2 টাইমস এটাকে বাড়িয়ে দিচ্ছে। নেক্সট কোশ্চেনস, same question, all dimension are double, then deformation will be option A increase 2 times, increase 4 times, C increase 3 times, D increase 8 times। C আমরা কি জানি যে ডেল্টা সমান কি ওমেগা এল স্কোয়ার বাই 2e। তাহলে এখানে সব বেরিয়ে গিয়েছে, মানে কি এল ডেস এখন 2l হয়ে গেছে, আর ডেল্টা এল ভেরিজিয়াস করছে এল স্কোয়ারের সঙ্গে। তাহলে আমরা লিখতে পারি না ডেল্টা এল ডেস বাই ডেল্টা এল সমান এল ডেস বাই এল হোল স্কোয়ার। তাহলে এল ডেস এখন কত 2l, তাহলে কত হলো 4। তাহলে 4 গুণ বেড়ে গেছে, কার থেকে বেড়ে গেছে ডেল্টা এল ডেস এখন ডেল্টা এল থেকে, তার মানে ইনক্রিজ 4 টাইম। এই ধরনের কোশ্চেন বহুবার পরীক্ষায় পড়েছে, এইগুলো থেকে আমাদেরকে ছোট ছোট কোশ্চেন মনে রাখতে হবে, এবং এই সেলফ ওয়েট থেকে কোশ্চেন দেয়। এবার আমরা দেখলাম প্রিজমেটিক
সেকশন আছে, ক্রস সেকশনটা সেম আছে। যদি ক্রস সেকশন সেম না থাকে তাহলে সেই ক্ষেত্রে ডিফরমেশন কি হবে? তিনটে কেস আছে। একটা হচ্ছে সার্কুলার টেপার সেকশন, সার্কুলার টেপার সেকশন মানে ধরো এই সেকশনটাকে যদি দেখি তাহলে দেখবো সার্কুলার সেকশন, এই সেকশনটাকে দেখবো সার্কুলার। এটা হবে D1, তো এটা D2, এর ডায়ামিটার, এর লেন্থ হচ্ছে L। ওকে, এর উপর একটা ফোর্স কাজ করছে P, এর উপর একটা ফোর্স কাজ করছে P, তাহলে ডায়ামিটারটা চেঞ্জ হচ্ছে। এটা ডিফরমেশন কি করে বের করতে হয় আমি একটা পিডিএফ নিচে পোর্শনে দিয়ে দিয়েছি, যা যা পড়াচ্ছি তার একটা পিডিএফ নিচে দেওয়া আছে, সেটা দেখলে তোমরা বুঝতে পারবে। কিন্তু পরীক্ষার জন্য সেটাকে তোমাদের কিভাবে আসছে সেটা না জানলেও হবে, ডাইরেক্ট মনে রাখলেও হবে। যদি এইরকম থাকে তাহলে এর যে ডেল্টা এলটা হয় সেটা হচ্ছে 4PL/π/E/D1/D2, এটাকে মনে রাখতে হবে, পরীক্ষায় দেয়। সেকেন্ড কেস হচ্ছে কি, 2 নম্বর কেস, টেপার স্কোয়ার সেকশন। কি হতে পারে? কিন্তু এটা স্কোয়ার আছে। ধরো এইখানে পি ফোর্স কাজ করছে, এখানে পি ফোর্স কাজ করছে, এটা হচ্ছে এ, যেহেতু স্কোয়ার আছে, এটা হচ্ছে বি, তার মানে ডাইমেনশন চেঞ্জ হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কি হয় ডিফ্লেকশনটা? এই ক্ষেত্রে ডিফ্লেকশনটা যদি এটা এল হয় তাহলে এই ডেল্টা হয় পি ইন্টু এল বাই ই ইন্টু এ ইন্টু বি। এই দুটো জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে। এর বাইরেও একটা কেস আছে, জেনারেলি পরীক্ষায় দেয় না, যদি দেয় তাই তোমরা মনে রেখে নেবে। এর বাইরেও একটা কেস আছে, সেই কেসটা তোমরা মাথায় রেখে নেবে। কেসটা কি? 3 নম্বর কেস হচ্ছে রেক্টেঙ্গুলার সেকশন। রেক্টেঙ্গুলার সেকশন with one dimension fixed and other is vary। সেটা কিরকম? ধরো সেকশন আছে, এইভাবে একটা সেকশন আছে, এটা এ, এটা বি, এটা এ, এটা B2। তার মানে একটা সেকশন ফিক্সড, ওয়ান ডাইমেনশন ইজ ফিক্সড এন্ড আদার ডাইমেনশন ইজ ভ্যারি। ওকে, তাহলে এই লেন্থ এল, এর ওখানে পি কাজ করছে, এই ক্ষেত্রে পি কাজ করছে, এর ক্ষেত্রে ডেল্টা এলটা হয়, একটু মনে রাখতে কঠিন আছে, পি ইন্টু এল ইন্টু ই B2 ln B2/B1, এটাকে মনে রাখতে হবে। এই তিনটে জিনিস জাস্ট মনে রাখাই কাজ। কিভাবে আসছে যদি জানতে চাও, নিচে আমি দেখিয়েছি, পিডিএফ এ আমার আছে, পিডিএফটাতে তোমরা দেখলে বুঝতে পারবে। যদি ইন্টিগ্রেশন ঠিকঠাক জানো তাহলে এই তিনটে জিনিস তোমরা মনে রাখতে পারবে। জেনারেলি প্রথমটা থেকে প্রচুর প্রশ্ন দেয়, টেপার সার্কুলার সেকশন, টেপার সার্কুলার সেকশন থেকে বেশি প্রশ্ন দেয়, এবং মাঝে মাঝে সেকেন্ড থেকে প্রশ্ন দেয়। এখনো পর্যন্ত 3 নম্বর থেকে কোনো প্রশ্ন পরীক্ষায় আমি দেখতে পাইনি, তাও বলা যায় না, জেনে নেওয়াটাই ভালো। সেকেন্ড হচ্ছে প্রিন্সিপাল অফ সুপারপজিশন। যদি কোনো একটা সেকশনের উপরে বিভিন্ন ফোর্স বিভিন্ন ডিরেকশনে কাজ করছে,
এবং সেই সেকশনটা যদি উইদিন ইলাস্টিক লিমিটের মধ্যে থাকে, সেই ফোর্সটা বা ফোর্সের দরুন যে ডিফরমেশনটা হচ্ছে, এবং এটা যদি উইদিন ইলাস্টিক লিমিটে থাকে, তাহলে আমরা সেটাকে সেপারেট সেকশন করে স্প্লিট করে আমরা সলভ করতে পারি। আমি দুটো প্রবলেম এখানে করব, এবং ওই দুটো প্রবলেম করলে বাকিগুলো আর করার দরকার হবে না, অটোমেটিকলি তোমরা জেনে নেবে। একটা হচ্ছে সেম ক্রস সেকশন, দ্যাট মিন্স এ ফিক্সড, এখানে একটা দিলাম ভেরিজ ক্রস সেকশন, দ্যাট মিন্স এ নট ফিক্সড। এই দুটো কেসই তোমাদের পরীক্ষায় আসে। এক্সাম্পল দিচ্ছি, ধরো এরকম একটা সেকশন আছে আর এরকম একটা সেকশন আছে। ঠিক আছে, একটা নাম দাও এ বি সি ডি, এখানে একটা নাম দাও এ বি সি ডি। এই ক্ষেত্রে কি এইটা ফিক্স, লেনটা L 2L 1.5L, ওকে। এই ক্ষেত্রে কিছু ফোর্স কাজ করছে, সাপোজ ধরো এই ক্ষেত্রে একটা ফোর্স কাজ করছে 10P, এখানে একটা ফোর্স কাজ করছে 8P, এখানে একটা ফোর্স কাজ করছে 5P, এখানে একটা ফোর্স কাজ করছে 3P। আমার ফার্স্ট টাস্ক হলো যে একটা ইকুইলিব্রিয়াম ইকুয়েশন চেক করা, সামেশন অফ fx ইজ ইকুয়াল টু 0। এইদিকে 10 কাজ করছে, 10 আর 3 13, এইদিকে কাজ করছে কত 8 আর 5 13, তাহলে দুই দিকে ব্যালেন্স হচ্ছে। ঠিক আছে, সুপারপজিশন থিওরি বলছে যদি এই ফোর্সগুলো উইদিন ইলাস্টিক লিমিটে থাকে, তাহলে এই সেকশনগুলোকে ছোট ছোট করে আমি স্প্লিট করে সলভ করতে পারি। এর যে টোটাল ডিফরমেশন কিভাবে হবে আমরা এটাকে স্প্লিট করে করতে পারি। যেমন একটা প্রবলেম দেখালে সেটা ক্লিয়ার হবে, তাছাড়া হবে না। আমি এ এবং বি সেকশনটাকে নিচ্ছি ফার্স্ট, দেন এ থেকে সি সেকশনটা নিচ্ছি, দেন সি থেকে ডি সেকশনটা নিচ্ছি। তাহলে আমরা এখানে নিলাম এ বি, এ সি এবং সি ডি। তাহলে এটা হলো এল, এটা হলো 3L, এটা হলো 155L। ওকে, কোনো প্রবলেম নেই। দেখো এটাকে আমি দিচ্ছি 8P, এটাকে আমি দিচ্ছি 8P, এটাকে দিচ্ছি 2P, এটাকে আমি দিচ্ছি 2P, এটাকে দিচ্ছি 3P, এটাকে দিচ্ছি 3P। এখান থেকে দেখে আমি বুঝতে পারবো, তাহলে এই সেকশনটাকে যদি আমরা দেখি, তাহলে এই দিকে হচ্ছে 8P, এই দিকে হচ্ছে 8P। তাহলে এই যে বি সেকশন আছে, টোটাল বি সেকশনে 8 আছে, মিলে গেল। এই সেকশনে 10 আছে, 2 + 8 মিলে যাচ্ছে। সি সেকশনে 5 আছে, 2 এবং 3 5, এবং ডি সেকশনে 3 ইন ডিরেকশন আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে। এবার বলছে যেহেতু এটা টেনশন আছে পজিটিভ, এটাও টেনশন আছে পজিটিভ, এটা কম্প্রেশন আছে নেগেটিভ, তাহলে টোটাল ডিফরমেশন বলছে এটা সামেশন আমরা ধরে নিতে পারি ডেল এ বি, ডেল বি এ সি এবং ডেল বি সি ডি, এটাকে আমরা লিখতেই পারি। তাহলে আমরা এখান থেকে দেখবো সিম্পলি এর কত ফোর্স আছে 8P, দেন কত আছে L, বাকিটা ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। এটা প্লাস, যেহেতু দুটোই টেনশন আছে, এটাও টেনশন আছে, প্লাস ফোর্স কত আছে 2P, লেন কত আছে 3L, এটা AE, এটা যেহেতু মাইনাস নেগেটিভ আছে, কম্প্রেশন কন্ট্রাকশন হচ্ছে, তাহলে এক্ষেত্রে নেগেটিভ হবে কত 3P ফোর্স, লেন কত আছে 1.5L, নিচে কত হবে AE। এটাকে সলভ করবে, দেখবে পারহ্যাপস 9.5 PL বাই AE আসবে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা এইভাবে স্প্লিট করে করতে পারি। এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে কি হবে, ধরো এটা তাহলে কি হবে A1 A2 A3, এটা আমি সেম ধরে নিলাম, এটা সেম ধরলাম, এটা সেম ধরলাম, এর লেনটা L দিলাম, এটা 2L দিলাম,
এই লেনটাকে আমি 1.5L দিলাম, ঠিক আছে। তাহলে এই সেকশনের এটার উপরে পি কাজ করছে, এটার উপরে পি কাজ করছে, তাহলে প্রতিটা ডিরেকশনে পি কাজ করছে। তাহলে আমরা এটাকে ডাইরেক্টলি এভাবে লিখতেই পারি, তিনটাকে স্প্লিট করতে পারি কিভাবে, এটা এ বি, এটা বি সি, এটা হচ্ছে সিডি। তাহলে এইদিকে পি কাজ করছে, এইদিকে পি কাজ করছে, এইদিকে পি কাজ করছে, এইদিকে পি কাজ করছে, তাহলে পি পি ব্যালেন্স হয়ে গেল। এইদিকে পি কাজ করছে, এইদিকেও পি কাজ করছে, তাহলে এইদিকে পি ব্যালেন্স হয়ে গেল। এটা হচ্ছে পি, তাহলে এটা হচ্ছে এ ই, এটা হচ্ছে 3, যদি আমরা ধরে নিই A1 সমান হচ্ছে A, A2 হচ্ছে 3A এবং A3 হচ্ছে 2A, তাহলে আমরা এটা লিখতে পারি 3AE, এটা লিখতে পারি 2L, এটা লিখতে পারি L, এটা লিখতে পারি 1.5L, এটা লিখতে পারি 2AE, কোনো কঠিন নেই। তাহলে সবই যেহেতু টেনসাইল, তাহলে সব কটা প্লাস হয়ে যাবে, তাহলে সেটা কি হবে, পি আছে এখানে ইন্টু এল আছে, তাহলে এটা কি আছে, এই আছে, এক্ষেত্রে কি আছে, পিটা পি আছে কিন্তু এলটা 2L আছে, আর এটা 3AE আছে, এটাও প্লাস, কত আছে, পি 1.5L এবং 2AE, এটাকে সলভ করবে দেখবে 29 পাই 12 PL বাই AE আসবে। এই ধরনের কোশ্চেন পরীক্ষায় দিতে পারে, নিউমেরিক্যাল কোশ্চেন যদি একটু হার্ড কোশ্চেন দেয়, কঠিন নয়, এত কিছু করার নয়, ডাইরেক্ট তুমি এভাবে সলভ করবে, এত কিছু করার দরকার নেই। থার্ড হচ্ছে এরপরে যদি সেকশনটা কম্পোজিট হয়, তাহলে এই দুটো কেস আমরা মনে রাখবো, এখান থেকেও প্রশ্ন দেয়। তিনটে সেকশন দেবে না, দুটো সেকশন দেবে, একটু বেশি করে দেখিয়ে দিলাম যাতে দুটো সেকশন দিলে তোমাদের আরো সুবিধা হয় করতে, ঠিক আছে। নেক্সট এরপরে হবে স্ট্রেসিং বার কম্পোজিট সেকশন। কম্পোজিট সেকশন যদি হয়, কম্পোজিট সেকশন যদি হয়, কম্পোজিট সেকশন মানে কি, একের অধিক সেকশন, একের অধিক মেটেরিয়াল দিয়ে তৈরি হতে পারে। যেমন আমাদের কলাম, কলামের মধ্যে কি থাকে, কংক্রিটও থাকে, স্টিলও থাকে, তাহলে সেটা হচ্ছে একটা কম্পোজিট সেকশন। এবং কম্পোজিট সেকশনের কি হতে পারে, একটা সিম্পল আমরা एग्जांपल নিতে পারি, দুটো প্রপার্টি এর মেন, এই দুটো জানলেই আমাদের আর কিছু জানার প্রয়োজন নাই। এই দুটো মেম্বার আছে, এই দুটো মেম্বারে ধরে নিলাম আমি A1, এলটা তো সেমই থাকবে, ইটাও সেম থাকবে, এক্ষেত্রে ধরে নিলাম ইটাও আলাদা, সেকশন 1 যদি হয়, তাহলে এটা সেকশন 2, তার A2 আলাদা হতে পারে, E2 আলাদা হতে পারে, এবং ফোর্স, এক্ষেত্রে আমি একটা ফোর্স দিচ্ছি। তাহলে দুটো জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, যে এই যে এক্সটার্নাল ফোর্সটা আছে, এই ফোর্সটাকে এই দুটো সেকশন রেজিস্ট করবে, এবং এই সেকশনে যে স্ট্রেন হবে, যে ডিফর্মেশন হবে, সেটা সমান হবে। তাহলে এই জেনারেলি এখান থেকে কি দেয়, কিছু তোমাকে ডেটা দিয়ে দেবে, P1 আর P2 ভ্যালু, মানে রেজিস্ট্যান্স ফোর্স অফ মেম্বার 1 আর মেম্বার 2 চাইতে পারে, নইলে তোমার কাছে চাইতে পারে ওই দুটো ফোর্সের রেশিও। এর বাইরে জেনারেলি কোনো পরীক্ষায় কোনো কোশ্চেন চাইনি, ম্যাক্সিমাম এই দুটো জিনিস চাই। তাহলে এই সেকশনটা যদি P1 রেজিস্ট্যান্স হয়, তাহলে এই সেকশন যদি P2 রেজিস্টিভ ফোর্স হয়, তাহলে আমরা লিখতে পারি যে P ইজ ইকুয়াল টু P1 প্লাস P2, এই একটা ইকুয়েশন হলো। আবার এই সেকশন 1 এবং এই সেকশন, মানে স্ট্রেন অফ সেকশন 1 E1 যদি হয় এবং স্ট্রেন অফ সেকশন 2 যদি E2 হয়, তাহলে আমরা লিখতেই পারি E1 ইজ ইকুয়াল টু E2, কোনো কঠিন নেই। আমরা জানি স্ট্রেন স্ট্রেন না লিখে আমরা লিখলাম ডিফর্মেশন, এটা আমরা লিখতে পারি ডিফর্মেশন, তাহলে আমরা এটাকে বা ডিফর্মেশন লিখলাম, স্ট্রেন না লিখে আমরা লিখলাম ডিফর্মেশন, স্ট্রেনটাও একই হবে ডিফর্মেশন,
deformation. Delta 1, no problem, you can use both. E1 টাও সেম হবে, ডিফরমেশনটাও সেম হবে। ডিফরমেশনটা লিখছি, তাহলে ডেল্টা L1 ইজ ইকুয়াল টু ডেল্টা L2, এটার সূত্র আমরা জানি P1 L1 E1 ইজ ইকুয়াল টু P2 L2 A2 E2। তাহলে এই সূত্রটা তোমাকে মাথায় রাখতে হবে, এই দুটো দিয়ে তুমি সব কিছু প্রবলেম সলভ করে দেবে। তোমাকে কি দিতে পারে কোশ্চেন, তোমাকে বললো কম্পোজিট সেকশন আছে, একটা ডায়া হচ্ছে ডায়া অফ সেকশন 1 is D and dia of section 2 is equal to D by 2 এবং বলে দিল L and E সেম। তাহলে P1 by P2 কত হবে কোশ্চেন তোমাকে দেয়। তাহলে আমরা কি জানি, আমরা অলরেডি জানি যে P1 by L সমান বলে দিয়েছে, তাহলে E1 into E, এটাও সমান, তাহলে P2 এটা L সমান, তাহলে এটা A2 by E, ঠিক আছে। তাহলে P1 by P2 লিখলাম, তাহলে এখানে A1 by A2 হবে, A1 মানে D1 স্কয়ার আর এটা D2 স্কয়ার হবে, তাহলে D1 হচ্ছে D, এটা হচ্ছে D by 2 হোল স্কয়ার, তাহলে 4, তাহলে P is to P2 হচ্ছে 4:1। এটা তোমাদের এই ধরনের কোশ্চেন তোমাদের জিজ্ঞেস করতে পারে।